প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি একটি মডেল প্র্যাকটিসের মক টেস্ট পেপার আমি তোমাদের দিয়েছিলাম এবং তার সম্পূর্ণ উত্তর নিয়েও আলোচনা করেছিলাম এবং পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে তোমাদের আমি প্রোভাইড করেছি। তো এক এক করে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করে দিয়েছি। আমি করে দেওয়া শুরু করেছি। প্রথম প্রশ্নের আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তো আমি আজকে আলোচনা করব আমাদের যে এখানে রয়েছে আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো। তার আগের ভিডিওতে আমি ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি দিয়েছি। তো চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্ন সরাসরি উত্তর এবং মডেল প্র্যাকটিসের পুরো যদি আলোচনা শুনতে চাও প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করবে, পেয়ে যাবে। এবং তোমাদের এই আজকের যে আলোচনা হবে তার সম্পূর্ণ পিডিএফ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা জানো প্রত্যেকটা কম্পালসারি পেপারেরই আমি কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দিচ্ছি। তোমরা চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো। আইনের শাসন বলতে এমন একটি শাসন ব্যবস্থা বোঝায় যেখানে সরকারের সকল কার্যকলাপ আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। এর অর্থ হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ এবং সকল নাগরিক, সরকারি কর্মকর্তা, এমনকি রাষ্ট্রপ্রধানও আইনের আওতায় থাকবেন। আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো এটি ন্যায়সঙ্গত এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে ক্ষমতার অপব্যবহার রোধ করা হয় এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হয়। আইনের শাসনের মূল বৈশিষ্ট্য হলো আইনের সমতা, আইন সকল নাগরিকের জন্য সমান এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। নিরপেক্ষ বিচার ব্যবস্থা, স্বাধীন ও নিরপেক্ষ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করা হয়। মৌলিক অধিকার ও স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা হয়। ক্ষমতার সীমাবদ্ধতা, রাষ্ট্রের প্রতি অঙ্গ, বিচার, নির্বাহী ও আইনসভা আইনের দ্বারা সীমাবদ্ধ নিয়ন্ত্রিত হয়। ডাইসের আইনের শাসন সম্পর্কিত অভিমত, আইনের শাসন সম্পর্কিত ধারণাটি প্রথম উল্লেখযোগ্যভাবে ব্যাখ্যা করেন ব্রিটিশ আইনজ্ঞ এ ডি এভি ডাইসি। এডি হয়ে গেছে। তার বই ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন, যেটি 1885-তে প্রকাশিত হয়। তিনি আইনের শাসনের তিনটি মূল নীতি ব্যাখ্যা করেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের সামনে সমতা। ডাইসির মতে রাষ্ট্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের জন্য একই বিচারিক প্রক্রিয়া প্রযোজ্য। কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর জন্য পৃথক আইন থাকা উচিত নয়। তিনি বিশেষ আদালত বা বিশেষ আইনের মাধ্যমে বিচার ব্যবস্থার বৈষম্যের বিরোধিতা করেন। একদম বুঝতেই পারছো, টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরি, যেগুলো পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হবে এবং নাম্বার ক্যারি করতেও তোমাদের সুবিধা হবে। অনেক জায়গায় প্রচুর বড় বড় উত্তর তোমাদের দেখবে থাকে, যেগুলো পড়তেও তোমাদের অসুবিধা হয় এবং উত্তরের কোয়ালিটিও তোমরা সেরকম মানে তোমরা পাও না। তো তোমরা এখানে ফ্রি অফ কস্টে পাচ্ছ, সেগুলোকে দেখো, দেখে তোমরা সেগুলো অবশ্যই তোমাদের কাজে লাগাও এবং পিবি স্টাডি ক্লাসের চ্যানেলের সাথে থাকো। অনেক কিছুই তোমরা কিন্তু উপকৃত তোমরা কিন্তু হবে, ঠিক আছে। তো 3 নম্বর দেখে নাও, সংবিধান থেকে নয়, ব্যক্তির অধিকার প্রচলিত আইন থেকে আসে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নাও তোমরা। এবং ডাইসির মতবাদের সীমাবদ্ধতাও রয়েছে। ডাইসির আইনের শাসন তত্ত্ব সময়ের সঙ্গে সঙ্গে সমালোচিত হয়েছে। এর কিছু প্রধান সীমাবদ্ধতা হলো, তো এই যে সম্পূর্ণ দেখছো তোমরা উত্তরটি, এই সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে, কীভাবে পাবে বলে দিই। তোমরা যারা গ্রুপে রয়েছো, পিবি স্টাডি ক্লাসের গ্রুপে রয়েছো, সেই গ্রুপে আমি তোমাদের এই পিডিএফ নোটসটি দিয়ে দেবো। তোমরা একটু ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে যারা এখনও পর্যন্ত পিবি স্টাডি ক্লাসের সঙ্গে পরিচিত নয় তাদের পরিচয় করাও এবং এই যে নোটসগুলো রয়েছে এগুলোকে তারাও যাতে উপকৃত হয়। কারণ এই সমস্ত পেপারের জন্য বহু টাকা তারা খরচা করে ফেলেছে, অনেকে দিয়ে ফেলেছে, অনেকে বলছে স্যার কিছুই পাইনি, আমি 500-600 টাকা দিয়ে নোটস কিনেছি। তো এই জন্যই আমি বলবো, আর তোমরা যদি মনে করো না স্যার আপনিও স্টাডি মেটেরিয়াল পুরো ফুল যদি দেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি তোমাদের জন্য অত্যন্ত ন্যূনতম একটা প্রাইস রেখেছি, মাত্র 120 বা 130। তুমি যদি দাও, তোমাদের ফুল পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি মনে করো না স্যার আমরা নিতে পারবো না, কোনো অসুবিধা নেই, চ্যানেলের সাথে একটু থাকো। অনেক উত্তরের আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো বা আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এগুলো ছাড়াও তোমাদের আরও প্রশ্নের উত্তর আমি আলোচনা করব, যেরকম কনস্টিটিউশন ভ্যালু, ইএনপিএস রয়েছে, আরও অন্যান্য অনার্স পেপার, জেনারেল পেপার রয়েছে, সেগুলো অত্যন্ত রেমুনারেশন কম আমি রেখেছি। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কোন কোন সাবজেক্টে সাজেশন লাগবে বা নোটস লাগবে বা ক্লাস লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।